আমি মোহাম্মদ সোহাগ। আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে, একদিন হয়তো আমি থাকবো না করে, কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার। দুটো সন্তান হয়েছে, তাদের অনেক ভালো কিছু বানাবো, এটাই আমার ইচ্ছাবে। তাদের মানুষের মতো মানুষ বানাবো। এই হচ্ছে সেই সোহাগ। দেখেন, এই সোহাগের মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু কিছু মানুষের কারণে তার স্বপ্নগুলো পূরণ হয়নি। আর সোহাগকে যে হত্যা করেছে প্রকাশ্যে, ঠিক বাংলা সিনেমার মতো ঘটনা ঘটে গেছে। শত শত লোক দাঁড়িয়ে আছে গোলচক্কর, ঘেরাও করে, কিন্তু সবাই দেখছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি। 5 জন লোকের সামনে প্রতিবাদ করার মতো লোক নেই এই বাংলাদেশে। এটা কোন দেশ? কলঙ্কিত দেশ বাংলাদেশ, বলার কোনো ভাষা নেই। সোহাগকে যেভাবে মারছে, যদি 5 জন লোকের সাথে প্রতিবাদ করতো 5 জন লোকে, তাহলে কিন্তু এই সোহাগ আজকে মরে না, সোহাগের কোনো ক্ষতি হইতো না। কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি, সবাই শুধু তামাশা দেখছে আর মোবাইল দিয়ে ভিডিও করছে। এই হচ্ছে সমাজ, আমরা এই সমাজে বাস করি। আর দেশের কথা কি বলবো, একটার পর একটা হত্যা, একটার পর একটা ধর্ষণ, একটার পর একটা খুন প্রতিদিন ঘটতেছে, নিউজ আমরা দেখতেছি। কিন্তু আসামি ধরা হয়, কিন্তু একটা লোকের মৃত্যুদণ্ড দেখতে পারলাম না, বা প্রকাশ্যে এত বড় একটা কাজ করার পরেও কোনো শাস্তি পাইলাম না। এই জন্যই বললাম, প্রথমে বাংলাদেশের আইন কঠিন হতে হবে, আরও মজবুত দরকার আমাদের আইন। আর না হলে একটার পর একটা হত্যা চলবেই, যেভাবে চলতেছে ঠিক তার চেয়ে বেশি বাড়বে, কিন্তু কমবে না। হত্যাকারী যাই হোক, যত পাওয়ারফুল হোক, ছাড় দেওয়া হবে না, এটা আমাদের থাকতে হবে। আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমাদের সামনে একটা অন্যায় করতেছে, আমরা শুধু দেখলাম আর মোবাইল দিয়ে ভিডিও করলাম, কোনো প্রতিবাদ করলাম না, এটা হয় না, এটা সমাজ হয় না। এটা দেখো সিনেমা, আমরা শুধু সিনেমা দেখলাম, আর একটা লোকের মৃত্যু, একটা লোকের পরিবার ধ্বংস হয়ে গেল, আমরা বাংলা সিনেমা দেখলাম বিনা টিকেটে, সোহাগের সিনেমা দেখলাম আমরা। এই হচ্ছে সমাজ, এই হলো জাতি। সোহাগের হত্যাকারীদের শাস্তি চাই।